कक्रेसल साल्तान त्रिपुरा लोकसभानि बिजेपिनि बाथानि बिप्लब कुमार देबलक गोबां बुधबाय खोबलायख्लायदों दाहार मते सुनामुराव कासे हिमबतक तिख्लायजाखा हिमबतक ते गुथुं बान्दाबो ख्लायजाखा हिमबतक सुनामुरा आवनि केरें केरें लाहारो हिमबै नतुन बाजार पाइलायखा बान्दाबो मानजाखा बनकारिबो बिजेपिनि आदं बिलाल मिया खबै कबनि बिजेपि बदलनि जजुदा आदं रक बान्दाबो कक्सनो थागै कांग्रेस ते याक्षि बदलनो कक्सिल थाखा बिजेपिनि बाथायनाय बिप्लब कुमार देब ते खरक सिसाई थामरा नजिथाम सेबक गोबांमानि उक्लगबो याक्षि बदलनि याक दङ हिनै कक्सिल थाखा आवनो करिबो कक्सना थागै याक्षि बदल लुकुरंनि बागै सामंख्लाया पार्टिनि बागै सिमिक सामंख्लायो ते कांग्रेस के फैमिली एबा नकनुकनि बागै सिमिक ख्लायो हिनै कक्सिल थाखा 10,323 লট সবচেয়ে বেশি চাকরি দিয়েছিল এদের চাকরি দিয়েছিল এরা কমিউনিস্টের ক্যাডার ছিল তাদের অবৈধভাবে চাকরি দিয়েছে সুপ্রিম কোর্ট সেই চাকরিগুলিকে নাকচ করেছে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর আমি সুপ্রিম কোর্টের কাছে ক্যাবিনেট থেকে নিয়ে মানবিক আবেদন করেছি যে আমাকে তাদেরকে পাক্কা করার একবার সুযোগ দিন সুপ্রিম কোর্ট মানা করে দিয়েছে তার জন্য করতে পারেনি কিন্তু তাদেরকে চাকরিগুলি যেত হাইকোর্ট কি তাদের বিরুদ্ধে কিছু করেছিল কে করেছিল এই রাজ্যের কংগ্রেসের তৎকালীন নেতা আর যে দাঁড়িয়েছে আশিস বাবু তার বন্ধু বাপ বেটা নাম বলবো না ও করেছিল কেসটা করে এখন 10,323 এর চাকরি যারা দিয়েছে আর চাকরি যারা খেয়েছে এর এখন বন্ধু হয়ে গেছে মেরে মিত্র এই 10,323 এর পরিবারকে এবার প্রতিবাদ করা দরকার যে এই লোকদের চিনে রাখুন বন্ধুরা কংগ্রেস ত্রিপুরাতে ব্যক্তি স্বার্থে রাজনীতি করে এক পরিবারের স্বার্থে রাজনীতি করে পুরো দেশের মধ্যে পরিবারের স্বার্থে রাজনীতি করে আর পুরো রাজ্যের মধ্যে কংগ্রেস সেই রাজনীতি করে বাপ বেটা না হলে কংগ্রেস রাজনীতি করতে পারবে না বিল্লাল মিয়া কংগ্রেসের প্রেসিডেন্ট হতে পারবে না বিল্লাল মিয়ার বাবা যদি মন্ত্রী হতো বড় কংগ্রেসের নেতা হতো তবেই সেই কংগ্রেসের প্রেসিডেন্ট হতে পারতো তার জন্য বিল্লাল মিয়া বিজেপিতে চলে এসেছে বিল্লাল মিয়া বুঝে নিয়েছিল যে ওই পার্টিতে কোনো কিছু হবে না আর কমিউনিস্ট পার্টির মধ্যে শুধু পার্টির জন্য পার্টি করা হয় মানুষের জন্য কমিউনিস্ট পার্টি করে না ত্রিপুরার উন্নয়নের জন্য করে না 25 বছর সরকার ছিল টানা মানিক বাবু 4 বারের মুখ্যমন্ত্রী আমাকে বলুন তো মানিক বাবু মহিলাদের জন্য একটা কাজ আপনি করেছেন আমি তো 33% রিজার্ভেশন দিয়েছি মহিলাদের জন্য সরকারি চাকরিতে একটা কাজ বলুন বুজুর্গদের জন্য কি করেছেন বলছেন আমরা পেনশন দিচ্ছি 300-500 আরে 25 বছরে 300 আর 500 ভাতা বিপ্লব দেব আর মানিক বাবু 6 বছরে 2000 টাকা ভাতা দিয়েছে মেরে মিত্র তার জন্য আর নরেন্দ্র ভাই মোদি 5 কিলো করে চাউল ফ্রি বলতে পারবে কমিউনিস্টের 25 বছরের ক্রমাগত শাসনে তার আগে 10 বছরের শাসনে কমিউনিস্টরা 1 কিলো করে চাউল ফ্রি কোন ত্রিপুরাবাসীকে জীবনে দিয়েছে আমরা 5 কিলো করে চাউল ফ্রি আগামী 5 বছর পর্যন্ত সমস্ত গরিব মানুষ ভারতবর্ষের